এই তো রেডি হয়ে গেছে আমার ডিম সুন্দরী পিঠা। খাইতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর দেরি কেন, রেসিপি দেখে আসি। নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা। আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম সুন্দরী পিঠা বানাবো। এই জন্য 2 কাপ আটা নিছি, 1 চামচ গুঁড়া দুধ নিছি, চিনি স্বাদ মতো। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশাইতে হবে। এটা কিন্তু একদম আস্তে আস্তে দুধ দিয়ে মিশাইতে হবে, না হলে স্মুথ হবে না, দলা দলা থেকে যাবে। এই তো এইভাবে আমি মিশিয়ে নিছি। হয়ে গেছে আমার ব্যাটারের ঘনত্বটা। একটা প্যান বসায় দিছি। এখন আমি এখানে একটা ডিম ভেজে নেব। এই ডিমটা শুধু লবণ দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠায় নেব। মিশ্রণটা চুলায় দিয়ে নিব, দিয়ে যেইভাবে এটাকে পাটিসাপটা পিঠার মতো এটা এইভাবে ঘোরায় নিব, একটা পাতলা রুটি হয়ে যাবে। এখন আমি রুটিটা উঠায় নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। চাইলে এই পাশেও একটু ভেজে নিতে পারবেন, কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নাই, উঠায় নিলে ভালো হবে। ফুড কালার মিশাইছি, এই জন্য একটু কালার হয়েছে। একই ব্যাটার দিয়ে আমি বিভিন্ন কালার মিশিয়ে রুটি বানাচ্ছি। এখন আমি একটা সাদা রুটি নিয়েছি, আর এই যে ডিমটা দিয়ে এইভাবে এটাকে মুড়ায় নিব। এখন আমি আরেকটা রুটি দিব, এইভাবে এইভাবে আমি মুড়ায় নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়ায় নিতেছি। এইভাবে এইভাবে এটাকে মুড়ায় নিব। এখন আরেকটা কালারের রুটি আছে, এটাকেও আমি মুড়ায় নিব। এই তো এইভাবে মুড়ায় নিলাম। দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে কেটে নিব। এইটা কিন্তু বিয়ে বাড়ির ডালাও সাজাইতে পারবেন এইভাবে ডিম সুন্দরী পিঠা বানিয়ে। নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা, এটা কিন্তু খাইতেও ভীষণ মজা। এখন আমি একটুটা দেখাই, তারপরে বাটিতে সার্ভ করে নিব। এই তো